ডক্টর ইউনূসের কোন ঠেকা পড়ছে বলেন তো আপনারা যে উনি দেশ ছেড়ে পালাবেন? এই যে ২৭ মে উনি যে ফ্রান্স গেলেন এবং তারপর থেকে বাংলাদেশের এক শ্রেণীর লোকজন খুব বলার চেষ্টা করছেন উনি পালিয়েছেন। উনি সেফ এক্সিট নিয়েছেন। তো উনার ঠিক এই মুহূর্তে বর্তমান সময়ে উনার কোন ঠেকাটা পড়ছে যে উনার সেফ এক্সিট নিতে হবে? উনি কি আনসেফ বাংলাদেশে? উনার কি নিরাপত্তার অভাব পড়ছে? উনার কি বাপের ধন সাপে খাইছে? হ্যাঁ? উনার কি ডিম চুরি মারতেছে কেউ? উনি কেন পালাবে বাংলাদেশ ছেড়ে? কোনো যুক্তি আছে এই দাবির পেছনে কোনো যুক্তি আছে যে উনি দেশ ছেড়ে পালিয়েছেন? চলেন আমরা কথা বলি। ডক্টর ইউনূস পালাতেন। পালানোর মতো যদি পরিস্থিতি তৈরি হতো তাহলে পালাতেন। এখন দেখেন সাধারণত কখন মানুষ পালায়? যখন তার কোনো বিচারিক কার্যক্রম সামনে আছে বা রাজনৈতিক বৈরিতা আছে, রাজনৈতিক মাঠ তার তুমুল বিপক্ষে, তখন তিনি পালাতেন। তো এসবের কিছুই তো নেই, তাহলে তিনি পালাবেন কেন? ২ নম্বরে আসে দেখেন রাষ্ট্রীয় প্রটোকল। এখনো ডক্টর ইউনূস রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে এই দেশে বাস করছেন। রাষ্ট্রীয় প্রটোকল যে ভিআইপি মর্যাদা উনি ক্ষমতা ছাড়ার জাস্ট আগ মুহূর্তে উনি যেটা ১ বছরের জন্য নিজের জন্য করেছিলেন, সেটা বিএনপি সরকার ক্ষমতায় এসে তার মেয়াদ কমিয়ে ৬ মাস করেছে। সে ৬ মাস তো দেরি আছে। ফেব্রুয়ারি থেকে ৬ মাস যোগ করলে কোন মাস হয়? এখনো ৩ মাস হাতে আছে প্রায়। তো উনি এখনো রাষ্ট্রীয় প্রটোকল, এসএসএফ ওনাকে গার্ড দিচ্ছে, রাষ্ট্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে নিরাপত্তা দিচ্ছে, সবকিছু করতেছে ওনার জন্য। তো উনি এরকমের আরামায়েশের নিরাপত্তার মধ্যে একজন সাধারণ নাগরিক হিসেবে উনি নিরাপত্তার মধ্যে কবে ছিলেন বাংলাদেশে? এত নিরাপত্তা, এত কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এসএসএফ, রাষ্ট্রীয় প্রটোকল, হ্যান ত্যান কখনো ছিলেন না উনি। মাঝখানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সময় ছাড়া তার আগে কখনোই উনি এতটা রাষ্ট্রীয় মর্যাদা ভোগ করেন নাই। তো এত প্রটোকল নিয়ে উনি দেশে বাস করতেছেন, ওনার গায়ের একটা পশম টাচ করার মতো ক্ষমতা কারো নেই। তো উনি এরকম একটা আরামদায়ক অবস্থানে থেকে উনি দেশ ছাড়বেন কেন? কেন উনি দেশ ছাড়বেন? পালাবেন কেন? মানে দেশ ছাড়বেন বলতেন, পালাবেন কেন? তারপরে দেখেন উনি কাদের ভয়ে পালাবেন। একমাত্র আওয়ামী লীগ ছাড়া তো ওনার আর কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ নেই। ওনাকে যদি কখনো দেশ ছেড়ে পালাতে হয় তাহলে আওয়ামী লীগের জন্যই তো পালাইতে হবে, তাই না? তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিজেই তো আছে দৌড়ের উপরে। আওয়ামী লীগের ওই দুই একটা বিচ্ছিন্ন মিছিল আর ফেসবুকে বিপ্লবীদের পোস্ট, এসব দিকে ভাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলতে পারে। আওয়ামী লীগ নিজে আছে দৌড়ের উপরে, কোণঠাসা অবস্থা। ফেসবুকে দুই একটা কথাবার্তা বলতে পারে। আর ওই ঝটিকা মিছিল যেটা ওই যে ইসের সময় করতো আওয়ামী লীগের আমলে বিএনপি বা জামাতের লোকজন করতো, ওই ঝটিকা মিছিল, সেটাও মানে ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছিলেন, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একবার বলছিলেন মজা করে যে জয় বলে এক জায়গা থেকে ১ কিলোমিটার দূরে যে বলে বাংলা। তো আওয়ামী লীগের তো এখনো ওই ত্রাহি অবস্থা। তাদের ভয়ে ডক্টর ইউনূস পালাবেন কেন? ওয়াই ম্যান? পালানোর তো কোনো কারণ নেই। আওয়ামী লীগের ভয়ে তো পালানোর কোনো কারণ নেই এখন, অন্তত এই মুহূর্তে। তারপরে দেখেন ডক্টর ইউনূস তো ডক্টর ইউনূসই। ওনাকে আপনারা সুদানুস বলেন, সুদখোর বলেন, যা খুশি তাই বলেন না কেন, উনি তো নোবেল পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এবং ওনার লবিংটা আপনারা এতদিনে নিশ্চয়ই টের পেয়ে গেছেন। ওনার লবিংটা কিন্তু ছোটখাটো লবিং না, বেশ শক্তপোক্ত লবিং ওনার পক্ষে কথা বলার জন্য এই বিল ক্লিনটন থেকে শুরু করে পৃথিবীর তাবড় নেতারা ওনার পক্ষে বিবৃতি দিয়ে বেড়ান। এটা নিয়ে বিতর্ক আছে যে উনি পয়সা খরচ করে এগুলো করান, যে পয়সা তো ওনার আছে, ট্রু। বিল ক্লিনটন ওনার পক্ষে বিবৃতি দিবেন, আজকে ক্লিনটন দিয়েছেন, ২ দিন পরে যে ডোনাল্ড ট্রাম্প দিবে না তার গ্যারান্টি কোথায়? তো যেটা বলে আর কি, অনেকে বলার চেষ্টা করেন পয়সা খরচ করে এগুলো করান। তো সেই পয়সা তো ওনার আছে, খরচ করার মতো পয়সা আছে। তো মানি ইজ পাওয়ার, এটাও তো সত্য কথা। ওই পাওয়ার তো ওনার আছে, উনি পয়সা খরচ করেই বিবৃতি নিক ওনার পক্ষে, সেই সামর্থ্য তো ওনার আছে। উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপরিচিত এবং আন্তর্জাতিক অনেক মহলেই উনি মর্যাদাপূর্ণ ব্যক্তি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নন, আরো নানান কারণেই উনি মর্যাদাপূর্ণ ব্যক্তি। শেখ হাসিনার সরকার তো ওনাকে মোটামুটি ছাই দিয়েই ধরছিল, কই বিশেষ কিছু তো করতে পারে নাই। এই সরকারও তো করতে পারবে না কিছু, বা হয়তো করবে না। এই সরকারের সঙ্গে তো ওনার একটা সমঝোতা আছেই, আমরা সবাই জানি যে এই সরকারের সঙ্গে ওনার একটা সমঝোতা আছে। সো এই সরকার তো করবে না। তো এই পরের কথাটি এখানে আসছিলাম যে এখন যে যারা পারে সব থেকে বেশি ওনাকে চাপে রাখতে, একটা রাষ্ট্র, একটা সরকার, বিএনপি সরকারের সঙ্গে ওনার সক্ষতা না হলেও একটা সমঝোতা তো অবশ্যই আছে। এই নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যে উনি বের হলো, একটা নির্বাচন যে উনি দিলেন, সুষ্ঠুভাবে হলো, এটার জন্য তো নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সঙ্গে একটা সমঝোতা আছে, থাকারই কথা। রাজনীতিতে এগুলো থাকে। বিএনপি সরকার তো ওনার জন্য হুমকি না। তো বিএনপি সরকার যতদিন আছে এই দেশে, ততদিন উনি পালাবেন কেন? ওনার কিসের ঠেকা পড়ছে উনি পালাবেন ভাই? মানে ফেসবুকে বিপ্লবীরা ফাটাই ফেলতেছে, কিছু ইউটিউবার, কিছু মানে গণমাধ্যম কর্মীকেও দেখছি এগুলো লিখতে বা বলতে ডক্টর ইউনূস পালিয়েছেন। আরে ডক্টর ইউনূস পালাবেন কেন? উনি ফ্রান্সে গেছেন, উনি তো ফ্রান্সেই যাবেন। ওনার ফ্রান্সেই যাওয়ার কথা। উনি তো এই তত্ত্বাবধায়ক সরকারের
বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগেও তো উনি ফ্রান্সেই ছিলেন। নট অনলি ফ্রান্সে, সারা দুনিয়া উনি চষে বেড়ান। ওনার ওই যে সামাজিক ব্যবসা যেটা আছে, সামাজিক ব্যবসা ট্যাবসা, তারপর 3-0 থিওরি নিয়ে উনি অনেক লেকচার টেকচার দিয়ে বেড়ান, সেমিনার টেমিনার ইত্যাদি, এইগুলোই করে বেড়ান সারা বছর। ওনার তো ব্যবসাই এটা। তো উনি এবার ব্যবসা করবেন না? উনি মাঝখানে আসছিলেন, বাংলাদেশের 1.5 বছরের বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, অনেক দয়া করছিলেন। উনি দায়িত্ব নিয়ে বাংলাদেশকে, উনি কি করছেন, ভালো করছেন বন্ধ করছেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বক্তব্য আছে। আমাদের নাগরিক সমাজের বেশিরভাগেরই মত যে উনি ভালো করেননি, উনি খারাপই করেছেন, ভালো করতে পারেন নাই। সেটা অন্য বিষয়, অন্য তর্কের বিষয় যে উনি রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে একজন ব্যর্থ ব্যক্তি। এই তর্কে এই তর্ক আমরা করতে পারি। আবার এটা এই যে ব্যর্থ ব্যক্তি, এই তত্ত্বের বিপক্ষেও অনেকে মত দিবেন। তো এটা আলাদা প্রশ্ন বা আলাদা বিতর্ক যে উনি বাংলাদেশে মব কালচার তৈরি করেছেন, বাংলাদেশকে কি বলে এটাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছেন চুক্তি মুক্তির মাধ্যমে। রোহিঙ্গাদের ঈদ কাটানোর কথা বলছিলেন পরের ঈদ, উনি আসার পরে যে ঈদ হলো পরের ঈদ রোহিঙ্গারা মিয়ানমার যে করবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি হ্যান করবেন, ত্যান করবেন, বহুত কিছু আটি বেঁধে ফেলবেন, এরকম উনি অনেক কিছু বলেছিলেন। বাট আলটিমেটলি জিরো। ওই যে ওনার 3-0 ফর্মুলা, নো কার্বন, জিরো বেকারত্ব, আর আরেকটা জানি কি জিরো, ভুলে গেছি, যাই হোক ওই জিরো আর কি। এটা নাগরিকদের অনেকের মতামত বা বেশিরভাগেরই মতামত এরকম যে উনি অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির রেজাল্ট জিরো। তো এটা অন্য বিতর্ক, এটার পক্ষে বিপক্ষে অনেক কথা হতে পারে। কিন্তু উনি পালাবেন কেন? ওনার পালানোর মতো এখন মানে এই মুহূর্তে উনি কেন পালাবেন? পালানোর মতো তো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখন, উনি কেন পালাবেন? খামোখা এসব বলেই যে, আমি আওয়ামী সমর্থকদের সাধারণত এগুলো বলতে শুনতেছি, ক্ষোভের কারণে বলেন ওনারা যে ডক্টর ইউনূসের উপর তো তাদের ব্যাপক ক্ষোভ, পারলে আস্ত কাঁচা গিলে খেয়ে ফেলে ডক্টর ইউনূসকে। কিছু আমি আওয়ামী কর্মী দেখছি, মানে কথা বলার সময় ইউনূসের নাম, প্রফেসর ডক্টর ইউনূসের নাম নেওয়ার সময় তাদের চোখ মুখ এমন হয়ে যাচ্ছে যে পাইলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো, এরকম অবস্থা। খুব স্বাভাবিক 15-16-17 বছরের ধারাবাহিক ব্যবসায় হঠাৎ ছন্দপতন ঘটলো এবং ইউনূস এসে প্রধান নির্বাহীর দায়িত্ব নিল এবং ইউনূস তাদের পুরনো শত্রু, সবকিছু মিলায়। এবং মানে এই জুলাই পরবর্তীতে তো মব হয়েছে, মবের তো ম্যাক্সিমাম আওয়ামী লীগের এগেইনস্টই আছে। আওয়ামী নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালানো হয়েছে, মারধর করা হয়েছে, জেল জরিমানা এটা সেটা, ক্ষতি হয়েছে। রাজনৈতিকভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা তো ডক্টর ইউনূস দায়িত্বকালীন সময়ই হয়েছে এটা, সো তাদের ক্ষোভ হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু ক্ষোভের প্রকাশ ঘটাতে গিয়ে যাতা বলে ফেলানো যাবে না। ডক্টর ইউনূসের পালানোর সময় এখনো হয়নি। হ্যাঁ, হতে পারে যে হয়তো বা ওনাকে কোনো না কোনো দিন পালাতে হতে পারে, যেহেতু ওনার এই 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যে দায়িত্ব নিয়ে পালন করেছেন তার সবটুকু বিতর্কহীন না। অনেক প্রশ্ন আছে এগুলো নিয়ে এবং তুমুল প্রশ্ন আছে, অনেক কর্মকাণ্ড নিয়ে তুমুল প্রশ্ন আছে। সো ওনাকে পালাতে হতেও পারে একদিন, কিন্তু সেই দিনটা এখনো আসে নাই। আর আওয়ামী কর্মীদের জন্য অপ্রিয় হলেও সত্য, সেই দিনটা আসতে দেরি আছে। কারণ ওই দিনটা ঠিক আওয়ামী লীগ ক্ষমতার কাছাকাছি না আসলে কখনো হবে না। ওই দিনটা কোনোদিনই হবে না যে ডক্টর ইউনূসকে বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। এই দিনটা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে না আসা পর্যন্ত, বা আরো স্পষ্টভাবে বললে আওয়ামী লীগ সরকার গঠন না করা পর্যন্ত পরবর্তীতে ডক্টর ইউনূসকে কখনোই বাংলাদেশ ছেড়ে পালাতে হবে না। আই থিঙ্ক পালানোর কোনো বিশেষ কারণ আমি দেখছি না। উনি এদেশেই থাকবেন, ওনার এই সামাজিক ব্যবসা চালাবেন, ওনার নানাবিধ ব্যবসা আছে, সব ব্যবসা চালাবেন। উনি আরো সম্পদের মালিক হবেন, যদিও উনি বলেন যে ওনার কোনো সম্পদ নেই। এগুলো কেন বলেন বা কাদেরকে বোঝান আমরা এটা জানি না। যাক, উনি আরো সম্পদশালী হবেন, আরো সম্পদের মালিক হবেন, চেষ্টা করবেন আরেকটা নোবেল নেয়ার, কোনোভাবে যদি নেওয়া যায় হয়তো সেটাও চেষ্টা করতে পারেন, অসম্ভব কিছুই না। আরো অনেক কিছু করার ওনার ইচ্ছা আছে। আর এখন শারীরিকভাবেও তো উনি বেশ শক্তিশালী। ওনার বয়স আর শেখ হাসিনার বয়স কিন্তু একই, দুজনের বয়সই এক, দুজনই বেশ শারীরিকভাবে শক্তিশালী আছে এখনো। শেখ হাসিনাও আশা প্রকাশ করতেছেন যে আবার বাংলাদেশে আসবেন, এসে বাংলাদেশের ক্ষমতা নেবেন, নিয়ে দেখিয়ে দিবেন সবাইকে। সো ডক্টর ইউনূসও আশা করতে পারেন আর অনেক কিছু করবেন। আর আবার যদি কোনো ঘটনা ঘটে ভবিষ্যতে বাংলাদেশে, আবার যদি ওনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কেউ ডাকে, হতেও তো পারে, না হওয়ার তো কিছু নেই। তো যেটা বলছি যে পালানোর মতো কিছু হয়নি, ডক্টর ইউনূস পালানোর মতো কিছুই হয়নি। উনি ফ্রান্সে গেছেন, আমরা অলরেডি খবর পেয়েছি যে ফ্রান্সে যে উনি কি করছেন, এগুলো আর বিস্তারিত আমি বলছি না। উনি ওনার ওই সামাজিক ব্যবসা, ওনার সেমিনার সভা, এটা সেটা, এগুলো উনি করে বেড়ান। এগুলো করতেই গিয়েছেন। রীতিমতো রাষ্ট্রীয় প্রটোকলে উনি দেশ ছেড়েছেন, এটা মাথায় রাখবেন। রাষ্ট্রীয় প্রটোকলে কেউ পালায় না। আমাদের শেখ হাসিনা যখন পালিয়েছিলেন রাষ্ট্রীয় প্রটোকলে পালান নেই, উনি কোনোরকম 2টো হেলিকপ্টার নিয়ে বর্ডার পার করেছে। পাশ থেকে ইন্ডিয়ার থেকে আগাইনিতে বিমান পাঠানো হয়েছে, মানে নিরাপত্তা দিয়ে, যুদ্ধ বিমানই পাঠানো হয়েছিল, নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া। এটা একরকমের যাওয়া। আর ডক্টর ইউনূস হয়ে গিয়েছেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রটোকলে, রীতিমতো রাষ্ট্রের সব ধরনের সহযোগিতা নিয়েই উনি ফ্রান্সে গিয়েছেন। ফ্রান্স, জার্মানি, ইউএসএ, এসব দেশে উনি প্রায়ই যান। এই 24-এর গণ অভ্যুত্থানের আগের যদি তার আমরা রুটিন দেখি যে ডক্টর ইউনূস আসলে
কতদিন দেশে থাকেন, কতদিন বিদেশে থাকেন, সেটা দেখলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস আসলে বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকেন। ওনার জীবনের ম্যাক্সিমাম সময় উনি বিদেশে কাটিয়েছেন। ওনার অল্প বয়সের ছবি মাঝখানে আমি দেখেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল, হাফ প্যান্ট পরা সুন্দরী তরুণীদের সাথে ছবিগুলো। এগুলো নিশ্চয়ই উনি এনজয় করেন এবং উনি এই বাংলাদেশে পড়ে থাকবেন সারা বছর। এই গরমের মধ্যে মে জুন মাসের খাকা রোদে ঘামতেছি আমরা, দুপুরবেলা বাইরে যেতে পারি না, খাও খাও চারপাশে, উনি এখানে এই দেশে পড়ে থাকবেন এই সামারে। উনি এই সামারে ইউরোপে যাবেন, ওখানে একটু তুলনামূলক গরম কম, ভাল লাগবে ওনার ঘুরতে, উনি এগুলো করবেন। ওনার লাইফে এগুলোই হবে। ওই মানে মনে মনে কলা খেয়ে কোনো লাভ নেই যে ডক্টর ইউনূস পালাচ্ছেন বা পালিয়েছেন বা পালিয়ে যাবেন। আপাত দৃষ্টিতে ডক্টর ইউনূসের পালানোর কোনো সম্ভাবনা দেখছি না। আনটিল এই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত উনি পালাবেন না, কখনোই পালাবেন না, পালানোর দরকার হবে না। আই থিঙ্ক ওনার পালানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সো আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে এটা তো আসলে অনেক দেখা যায় না, এরকম একটা জায়গায় পড়ে আছে যে আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ কবে আসবে, এইটা খুব এত অস্পষ্ট যে সমানুপাতিক অস্পষ্ট হচ্ছে ডক্টর ইউনূস দেশ থেকে একদিন পালাবেন। ব্যাপারটা কি বোঝাতে পারছি আপনাদের? আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা কবে আসবে সেটা আপনি ক্যালকুলেশন করে নেন মনে মনে বা বিশ্বাস করে নেন, ওই সময়ই ডক্টর ইউনূস পালাবেন। তার আগে ডক্টর ইউনূসের পালানোর কোনো দরকার হবে না, তার এত ঠেকা পড়বে না। আমি আপনাদের নিশ্চিত করে হলফ করে বলতেছি, ডক্টর ইউনূসের পালানোর কোনো দরকার পড়বে না। ডক্টর ইউনূস তো কাঁচামাল না। ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল খেলোয়াড়, উনি কাঁচামাল না, উনি যথেষ্ট পাকামাল। উনি খেলাধুলো করতে 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 ঝুনো হয়ে গেছেন। ধুম করে পালাইতে হবে এরকম করে লেজ গুটিয়ে, ওই মাল উনি না। ওটা হইলে উনি অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বই উনি নিতেন না। যদি ওনার পালাতে হবে এটা উনি বুঝতে পারতেন, আর ওনার না বোঝার কোনো কারণ নেই। বারবারই বলছি যে উনি কিন্তু পাকামাল। ওনার যে একদিন পালাইতে হইতে পারবে, পালাতে হবে বা পালাতে হবে না, বা উনি যে সরকারের ক্ষমতা, উনি যে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন, হতে যাচ্ছেন, এরপরে কি কি হতে পারে, আপনার আমার সামনে 5টা 10টা বিকল্প থাকতে পারে। উনি 100টা বিকল্প নিয়ে ক্ষমতায় গ্রহণ করেছেন, এটা মাথায় রাখবেন। ডক্টর ইউনূস কমপক্ষে 100টা বিকল্প মাথায় নিয়ে, যে এটা না হলে ওটা হবে, ওটা না ওটা না ওটা, উনি হিসাব করে অঙ্ক করে দেন ক্ষমতায় আসছেন। সো ওনার দুম করেই মানে একটু ফ্রান্সে গেছে আর আপনারা খুব তৃপ্ত হচ্ছেন, না, পালানোর কোনো সুযোগ নেই ওনার, উনি পালাবেন না, ওনার পালানোর দরকার পড়বে না। আই থিঙ্ক মানে ওনার বেঁচে থাকার সময় পালানোর দরকার পড়বে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোনো কারণে বাংলাদেশে উনি থাকতে না পারেন, থাকার মতো অনুকূল পরিবেশ ওনার জন্য না থাকে, তাতে ওনার খুব বেশি যায় আসে না। আমার কোনো না কোনোভাবে বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করে যে উনি বাংলাদেশ কতটা ওন করেন না। বেসিক্যালি এটা ওনার ব্যবসার একটা উর্বর ক্ষেত্র, খুবই উর্বর ক্ষেত্র ব্যবসা করার জন্য উনি ব্যবসা করছেন। বাংলাদেশকে অতটা বেশি উনি ওন করেন না। এই দেশে ওনার থাকতেই হবে এমন কোনো কথা নেই। এই দেশের বাইরে পৃথিবীর বহু রাষ্ট্র আছে ওনাকে, উন্নত রাষ্ট্র ওনাকে নাগরিকত্ব দেওয়ার জন্য হাঁ করে বসে আছে, জামাই আদর করে রাখবে তারা, এরকম অনেক দেশ আছে। তো পালানোর প্রশ্নটাও এখন দরকার নেই। মানে আমাদের তুলনামূলক যে শেখ হাসিনার কিন্তু এক ইন্ডিয়া ছাড়া আর কোনো দেশে জায়গা হয়নি, এটা মাথায় রাখবেন। কারণ আমরা শুনছিলাম যে উনি ব্রিটেনে যাওয়ার চেষ্টা করছিলেন, হয়নি। সত্য মিথ্যা জানি না, কিন্তু আসলে ওই সময় রাজনৈতিক পরিস্থিতি যা ছিল কোনো দেশ ওনাকে গ্রহণ করতেও না। ডক্টর ইউনূসের ক্ষেত্রে কিন্তু সেটা না। ডক্টর ইউনূসের ক্ষেত্রে পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড যেটা, সেখানকার প্রত্যেকটা দেশে ওনাকে খুব সাদরে গ্রহণ করবেন, রাখবেন। এবং মঈন ফখরুলদের মতো পালায়ও থাকতে হবে না ওনাকে কোথাও গিয়ে। যদি কখনো দেশ ছেড়ে পালাতে হয় ওনাকে, মঈন ফখরুলরা দেখেন না, ওই 111-এর কুশীলবেরা, এরা কিন্তু আপনারা তাদের চেহারা দেখেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু দেখিনি, খুব একটা দেখিনি, একবার বা দুইবার কোথায় কোন যুক্তরাষ্ট্রের কোন অনুষ্ঠানে, তাও চোরের মতো এক কোনায় বসে আছেন, এরকম করে আমি দেখছি। কিছুদিন আগে দেখলাম, রিসেন্টলি দেখলাম ফখরুদ্দিন সাহেবকে। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে ওনার ডক্টর ইউনূস কিন্তু এরকম পালায়ও থাকতে, যদি কোনো কারণে দেশ ছেড়েও চলে যেতে হয় ওনাকে, দেশে থাকতে পারবেন না এরকম পরিস্থিতি তৈরি হয়, উনি দেশের বিদেশের যেখানেই থাকেন না কেন ওনাকে পালাই থাকতে হবে না। উনি ওই মালই না, পালাই থাকার মালই না। উনি বহুত অঙ্ক কষে হিসাব করেই চলেন, অঙ্ক কষে হিসাব করে চলেন বলেই ওনার জন্য এগুলো সমস্যা হবে না কখনো। ডক্টর ইউনূস পালাননি, আমার ধারণা উনি কোনোদিনই বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন না। আর যদি কখনো পালানোর মতো অবস্থা তৈরি হয়, সেটা বলেই দিছি আমি, যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে তার আগ পর্যন্ত ওনার পালাতে হবে না, এটা ধরেই রাখেন আপনারা। তো আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে এটা হিসাব করেন, অঙ্ক করেন, সেই দিন ওনাকে পালাতে হবে। আর পালাতে হলেও ওনাকে শেখ হাসিনার মতো নির্বাসিত জীবন নিতে হবে না। উনি আরামে এসে পৃথিবীর উন্নত বড় বড় দেশে খুব আরামে এসে থাকতে হবে, জামাই আদরে থাকবেন, ঘুরে বেড়াবেন। হ্যাঁ, ওনার তো যে বললাম না যে প্যারিসে গেছেন, সুন্দর সুন্দর মহিলাদের সঙ্গে ছবি তুলেছে, দেখছেন আপনারা, দেখে নিন খোঁজ করে। প্যারিসে গিয়ে দুই পাশে দুই সুন্দরী মহিলাদের সাথে বসেছে, এরকম ওনার লাইফ অন্য লাইফ ভাই, এটা আপনার আমার লাইফ না, এত আটপুরে লাইফ ওনার না। সো ওনার কে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ভালো থাকবেন সবাই।